বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল, এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে। জুলাই যদি হয় গণতন্ত্র মুক্তির উপলক্ষ, তবে তার সূচনা খালেদা জিয়ার হাত ধরে। বহু বছর আগে স্বৈরাচার শেখ হাসিনা এবং গণতন্ত্র নিয়ে বেগম জিয়ার এই বক্তব্যই তার প্রমাণ। ভালো বুদ্ধি পরামর্শ পাবে যাতে গণতান্ত্রিক আন্দোলনকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যে গণতন্ত্রকে এদেশে ফিরিয়ে আনতে পারি। মুক্তির আশায় ছটফট করতে থাকা বাংলাদেশের পক্ষে কথা বলতে যেয়ে প্রবীণ বয়সেও কারাবরণ করতে পিছপা হননি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জেকে বসা দানব হাসিনার সাথে আপোষ করেননি। ফলে গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন চরিত্রের কারণে সাধারণ মানুষের কাছে মাদার অব ডেমোক্রেসি খ্যাতি পেয়েছেন বেগম জিয়া। লন্ডনে চিকিৎসা শেষে গত 6 মে দেশনেত্রীর দেশে ফেরার সময়ও আরেকবার প্রমাণিত হয়েছে তার জনপ্রিয়তা। সেদিন তাকে বরণ করতে মানুষের ঢল নামে ঢাকার রাস্তায়। একটা অসুস্থ মা সুস্থ হয়ে তার দেশে ফিরে এসেছেন, তার বাড়িতে ফিরে এসেছেন, তার সন্তানদের কাছে ফিরে এসেছেন। খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিয়েছে, সুস্থ হয়ে দেশে ফিরে আসছে। কোটি কোটি জনতা, শুধু বিএনপির না সাধারণ জনগণও এখানে এসেছে এই খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য। আপোষের নেত্রী যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার নির্যাতন করেছেন, কারাগারে রেখেছেন, উনি আজকে আসবেন। এই জন্য বাংলাদেশের প্রায় কোটি কোটি লোক এখানে নেমে এসেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আপোষহীনতার পাশাপাশি রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞার কারণে গ্রহণযোগ্যতা বেড়েছে খালেদা জিয়ার। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অনেক বছর আগে তার দেয়া বক্তব্য দূরদর্শিতার আরেকটি প্রমাণ। এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? হাসিনা সবকিছু জানতো। 4 জনে সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে এর আগে। আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে। এবার কেন হাসিনা গেল না? 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ঘটে যায় এক নারকীয় হত্যাকাণ্ড। ওই ঘটনার জন্য শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতের ইন্ধনকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। তাদেরকে কেন বাধা দেওয়া হলো, নির্দেশটা কে দিয়েছে, এগুলো তো এখন স্পষ্ট যে ওনারা তো এটা একদম প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে নির্দেশগুলো আসছিল যে কেউ ঢুকবে না। এটা কি ওই সাদা পতাকা বৈঠকের পরে না আগে? সাদা পতাকার আগে। এটি ইতিহাসে জায়গা করে নেয় বিডিআর বিদ্রোহ কিংবা পিলখানা হত্যাকাণ্ড নামে। বিশ্লেষকদের মতে পিলখানার ঘটনায় বলির পাঠা বানানো হয়েছে বিডিআরদের। হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলাও হয়েছে। গণ অভ্যুত্থানে তার পতনের পর অনেকে জামিন পেলেও এখনও কারাবন্দী রয়েছেন প্রায় 600 বিডিআর জওয়ান। এদের মধ্যে অর্ধেকের মতো রয়েছেন জামিনযোগ্য। তবে সাজা শেষ হয়ে গেলেও বিস্ফোরক মামলায় অজানা কারণে এখনও কারাবন্দী আছেন তারা। 5 আগস্ট পর থেকে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে জোরালোভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সাবেক বিডিআর জওয়ান এবং তাদের পরিবারের স্বজনরা। তবে এখনও আশানুরূপ প্রতিকার পাননি তারা। নিরপরাধ জেলে থাকে তারা নথি না পড়ে তারা ঘুমায় কেন? সরকারের লোকজন ঘুমায় কেন? একবার বলা হবে যে কালকে শুনানি, আবার বলা হবে যে না কালকে হচ্ছে না। এই ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্বে না রেখে সম্পূর্ণভাবে খোলাসা করা হোক এবং মামলাকে সম্পূর্ণভাবে নিষ্পত্তি এবং মামলাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক। অথচ বিডিআর হত্যাকাণ্ড যে পতিত স্বৈরাচারের সাজানো নাটক ছিল তা বহু আগেই ব্যাখ্যা করে গেছেন খালেদা জিয়া। শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদকে পিলখানা হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন তিনি। হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। কাজে বিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং মঈনুদ্দিন সরাসরি জড়িত। সেদিন র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পিলখানায় ঢুকতে পারলে হত্যাকাণ্ড থামানো যেত, কিন্তু হাসিনার নির্দেশে কাউকে ঢুকতে দেয়া হয়নি এমন মন্তব্যও করেছিলেন খালেদা জিয়া। কি বলে র্যাব, আর্মি যে বসে আছে
কিন্তু পারমিশন পাচ্ছে না, র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না। পিলখানায় যদি তারা ঢুকতে পারতো, আমি মনে করি এরকম নয়, 2-1 মরতে পারতো, তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম। দেশের এটা ছিল অ্যাসেট, আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে। ওই আলোচনায় দেশে জঙ্গি নাটক সাজানোর জন্য শেখ হাসিনাকে দায়ী করেন দেশনেত্রী। শুধু এই ঘটনা নয়, হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত, এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য, যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে, এই দেশে এইভাবে মানুষ হতে হবে, এই হবে, সেই জন্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজের শেষ বিন্দু দিয়ে লড়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে, আল্লাহ যা কপালে লিখছে তাই হবে। বাংলাদেশে একটি বিপ্লব হবে, এমন ভবিষ্যৎবাণীও দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। প্রবাসে আপনারা আছেন এবং আপনারা কিছু কথাবার্তা বলবেন, টকশো এখন টকশোতে যেতে পারে না, আপনারা কথাবার্তা বলবেন, আপনারা লেখালেখি করবেন, আপনারা একটু জানাবেন, সেটাই করতে হবে। কাজে প্রবাসে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনারা বেশিরভাবে কাজে লাগান, এটাকে কাজে লাগান, এবং এটা দিয়ে যেমন মিশরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল, বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। জুলাই বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি প্রজন্মকে বিপ্লবী বানাতে দেশের বাইরে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন, কনক সরওয়ারদের মতো সামাজিক মাধ্যমের দেশপ্রেমিক অ্যাক্টিভিস্টরা। আর গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই সামাজিক মাধ্যম ব্যবহার করে বিপ্লব সংগঠনে অনেক আগেই উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দূরদর্শী খালেদা জিয়া। মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম জিয়াকে বর্তমানে দেশের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করা হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রপতি পদে তাকে বসানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। জনপ্রিয় লেখক, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার নিজস্ব ইউটিউব চ্যানেলের এক আলোচনায় বেগম জিয়াকে রাষ্ট্রপতি পদে বসানোরও পরামর্শ দিয়েছেন। এরপরই মূলত বিভিন্ন দিক থেকে জোরালো আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন, সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যৌথভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, এমন আশাও করেন পিনাকি। তিনি আর প্রফেসর ইউনূস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছে, আমরা ওনাকে কিছুই দিতে পারি না। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায়। বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না। আমরা এই সুযোগ হারাইতে চাই না। তিনি আরো বলেন, সামনের জাতীয় নির্বাচন খালেদা জিয়ার অধীনে হলে স্বচ্ছতা পাবে। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এইটা আমরা চাই, আমরা সেটা দেখতে চাই। ওই শপথের মূল্য অনেক। ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না। কোনো পুলিশ মিলিটারি লাগবে না, এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে, লিখে রাখতে পারেন। রাজনৈতিক সন্দেহ দূর করতে বেগম জিয়ার স্থানে তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসন করা যেতে পারে বলেও মত দেন জনপ্রিয় এই লেখক। ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না। প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে। তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর,
ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। উনি হবেন বিএনপির চেয়ারপারসন। আলোচনার শেষ দিকে পিনাকি আশা প্রকাশ করেন, আগামী 5 আগস্টের মধ্যে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট পদে বসানো হলে দেশের সংকট অনেকটাই কেটে যাবে। আমাদের দেশের যত শঙ্কা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন। খালেদা জিয়া মাথার উপরে আছেন, এটাই আমাদের বড় আশা, বড় ভরসার জায়গা। এটাই বাংলাদেশের নিরাপত্তা। উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন। যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন। আর এই কাজ করতে হবে আগামী 5ই আগস্টের আগেই। আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই। দল মত নির্বিশেষে বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া 5 আগস্ট পরও বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন তিনি। দাবি অনুযায়ী রাষ্ট্রপতি পদে তাকে বসানো হোক কিংবা না হোক, নিজের জায়গা থেকে অতীতের মতো বাংলাদেশকে পথ দেখিয়ে যাবেন বেগম জিয়া, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।